বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিটিস পার্টি। 5ই আগস্ট 2024 আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায়, তখন থেকে দেশে জন্ম নেয় এক চাঁদাবাজ দল, যেটা হচ্ছে বিএনপি। আসলে না, বিএনপি জন্মটা 2024 সালে নয়। এটা জানতে হলে আমাদেরকে যেতে হবে একটু পেছনে। 1971 সালে বাংলাদেশে যখন যুদ্ধ শুরু হয়, দীর্ঘ 9 মাস যুদ্ধের পর বাংলাদেশ তো স্বাধীনতা লাভ করে। এবং এই স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত থাকে। কিন্তু 1975 সালে 15ই আগস্ট যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, রাজনৈতিক ইস্যুতে দাঁড়ায় নতুন এক সন্দেহ, এবং 20 আগস্ট বাংলাদেশে চালু হয় সামরিক শাসন। তার কিছুদিন পরেই জিয়াউর রহমান সেনা প্রধানের দায়িত্ব পান। জিয়াউর রহমান দেশকে সেনা শাসন থেকে দূরীকরণ করার জন্য অসামরিকীকরণ অভিপ্রায়ে 1977 সালে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগ দল গঠন করা হয়। উপরাষ্ট্রপতি এবং বিচারপতি আব্দুল সাত্তার ছিলেন এর আহ্বায়ক। জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর জাগ দলের কর্মকাণ্ড থেকে প্রচুর পরিমাণে অনুপ্রাণিত হন এবং উনি সিদ্ধান্ত নেন একটি গণতান্ত্রিক দল গঠন করবেন। এবং আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি তার রমনার ময়দানে 1978 সালে 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের ঘোষণা দেন। এবং তৎকালীন সময় অধ্যাপক AQS বদরুদ্দোজা চৌধুরী ছিলেন এই দলটির মহাসচিব এবং জিয়াউর রহমান ছিলেন এর আহ্বায়ক। তখন থেকে জিয়াউর রহমান বামপন্থী, ডানপন্থী, মধ্যমপন্থী এবং দক্ষিণপন্থী দলীয় নেতাদের নিয়ে দল গঠনের উদ্যোগ গ্রহণ করেন। 1979 সালে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি গ্রহণ করে দেশ পরিচালনা অগ্রগতি শুরু করেন। এর মাধ্যমে উল্লেখযোগ্য ছিল দেশের স্বাধীনতা, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা এবং সংবিধানের 4টি মূলনীতি, অর্থাৎ গণতন্ত্র, সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা, জাতীয়তাবাদ, অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতান্ত্রিক গঠন। জিয়াউর রহমান বাংলাদেশকে আত্মনির্ভরশীল করতে চেয়েছিল এই দেশের মানুষ যাতে স্বাধীনভাবে বলতে পারে আমি বাংলাদেশী, এবং তিনি জনগণের কল্যাণে খুব পরিমাণে অগ্রসর হয়েছিল। এবং জিয়াউর রহমান ক্ষমতা থাকার সময় বিদেশি কূটনৈতিক সম্পর্ক ভালো ছিল বাংলাদেশের, কিন্তু একটি ব্যর্থ অভ্যুত্থানে চট্টগ্রামের সার্কিট হাউসে 30 মে 1981 সালে তাকে হত্যা করা হয়। এবং ওই বছরই 15ই নভেম্বর বিএনপি এর রাষ্ট্রপতি নির্বাচিত হয় বিচারপতি আব্দুল সাত্তার। এবং তার কিছু বছর পরেই জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া 1983 সাল থেকে দলটির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। 1991 সালে সংসদ নির্বাচনে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দলটি 1996 এবং 2001 সালে ক্ষমতায় আসেন, কিন্তু 2008 সালে আওয়ামী লীগের কাছে তারা ব্যাপক ব্যবধানে পরাজিত হয়। সেখানে দেখা যায় 300টি আসনের মধ্যে মাত্র 30টি আসন জয়লাভ করে, যেটা ছিল তাদের জন্য ব্যাপক লজ্জার হার। এরপর থেকে বিএনপি আর মাথা তুলে দাঁড়াতেই পারেনি, এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর তারেক রহমান 8ই ফেব্রুয়ারি 2018 সালে দলটির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন। তারেক রহমান ছিলেন খুবই চতুর এবং ছোটবেলা থেকেই তিনি রাজনীতি বুঝতেন। 2001 সালে জাতীয় নির্বাচনে যখন বিএনপি ক্ষমতায় আসেন, তখন তারেক রহমান বিএনপির একজন খুব পছন্দের নেতা ছিলেন সবার কাছে। মানুষ এ পর্যন্ত জানতো বিএনপি হচ্ছে জিয়াউর রহমানের আদর্শের, দেশভক্তি এবং জনগণের অধিকারের আহ্বায়ক। কিন্তু 5ই আগস্ট 2024 পর সেটা পুরোই উল্টো হয়ে যায়। বিএনপি শুরু করে দেয় বিশৃঙ্খলা, শুরু করে দেয় অসামাজিক কর্মকাণ্ড, শুরু করে দেয় তাদের চাঁদাবাজি, লুটরাজ। বিএনপির নেতাকর্মীরা এত সাহস পেল কোথা থেকে? আওয়ামী লীগ যখন চাঁদা তুলতো তখন তুলতো গোপনে, কিন্তু বিএনপি তো এখানে পুরো ওপেনে চাঁদা তোলে।
কখনো বা মাইকিং করে, আবার কখনো চাঁদা না দিলে জনসম্মুখে হত্যা করে। আওয়ামী লীগ সরকার দেশ থেকে যাওয়ার পর দেশের নাগরিকরা এটা অন্তত ভেবেছিল যে এখন হয়তোবা দেশটি একজন যোগ্য শাসক পাবে, হয়তো কথাগুলো বিএনপিকে উদ্দেশ্য করে বলেছিল। কিন্তু জনগণ এখন কি বলছে? আগে খাইছে আওয়ামী লীগ, এখন ধরেন বিএনপি খায়। ক্ষমতা না আয় বিএনপি সরকার আসে তাহলে 5 বছর লাগবে হেডলাইট ভরতে। কেন তাদের চেয়ারপারসন দেশে এসে নৈতিক এবং সঠিক নেতৃত্বটি দিচ্ছেন না? তাহলে কি জিয়াউর রহমানের আদর্শে, সঠিক নেতৃত্বের এবং ন্যায়পরায়ণ বিচারের বিএনপি এখন আর নেই? মানুষ এখন বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে আখ্যায়িত করে থাকে। বিএনপি বাংলাদেশের এমন একটি দল যারা ক্ষমতায় আসার আগেই জনগণ তাদের পতন চাচ্ছে। এমন একটি দলকে দেশের দায়িত্ব বুঝে দিতে কতটুকু প্রস্তুত আপনি? আপনার একটি মূল্যবান ভোট পারে এই দেশের ভবিষ্যৎকে পরিবর্তন করে দিতে, কারণ আপনি এই দেশের নাগরিক। তাই সিদ্ধান্তটা সঠিকভাবে নিলে ভবিষ্যৎটা উজ্জ্বল হতে পারে আপনার, আমার। আজকের জন্য এখানেই বিদায়।